আপনারা মুনাফিকের থেকে নিকৃষ্ট। এই ধরনের সংঘবদ্ধ চক্রকে আমরা হারে হারে চিনি। যতদিন যাবে জামাতের মুখোশ তত বেশি উন্মোচিত হবে। 1 বছর পরে এই ধরনের মুনাফিকি জামাতের রাজনীতি কোনো অস্তিত্ব থাকবে না। আমাদেরকে সাজিয়েছে আমরা নাকি মুক্তিযুদ্ধ বিরোধী দল, তো আপনারা নাকি সৎ শাসন কায়েম করবেন, আপনারা নাকি ইসলামিক দল, আপনারা মুনাফিকের থেকে নিকৃষ্ট। এই ধরনের সংঘবদ্ধ চক্রকে আমরা হারে হারে চিনি। আমরা ব্যারিস্টার আরমানের চরিত্র আমরা অনেক আগে থেকে অবগত রয়েছি। যতদিন যাবে জামাতের মুখোশ তত বেশি উন্মোচিত হবে। আপনারা দেখেছেন আজ তারা কর্মসূচি ঘোষণা করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া জবাব দিবেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিবেন, প্রতিক্রিয়া জানাবেন, কোনো সমস্যা নেই। জামাত শিবির জেনেটিক্যালি একটি উগ্রবাদী সংগঠন। তারা যখন যে রূপ লাভ করা প্রয়োজন তখন তারা সেই রূপ লাভ করে, সেই রূপ ধারণ করে সর্বশেষ তার সংযোজন এই ব্যারিস্টার আরমান, যিনি গতকাল আমাদের এই মিরপুর কলেজের প্রিন্সিপাল মহোদয়কে সরাসরি মোবাইল ফোনে হুমকি প্রদান করেছেন এবং পুলিশের উপস্থিতিতে এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি হুমকি দিয়েছেন, যদি প্রিন্সিপাল গতকালের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন তার বিরুদ্ধে ব্যারিস্টার আরমান নাকি 5টি মামলা দায়ের করবেন। এই হুমকি লাভ তারা কি করেছে। শুধু তাই নয়, তাকে বলেছে তিনি কিভাবে প্রিন্সিপাল মহোদয়কে তিনি হুমকি দিয়ে বলেছেন কিভাবে কলেজ ক্যাম্পাস চালায় তিনি নাকি দেখে নেবেন, তিনি তাকে দেখে নেবেন কিভাবে তিনি চাকরি করেন। এই ধরনের হুমকি একটি মিরপুর কলেজের মতো প্রিন্সিপালকে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত, কারণ জামাত শিবিরের সম্পর্কে এই সন্ত্রাসীদের সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা অবগত রয়েছে। সেজন্য আজ আমাদের এই সভাপতি যে কথাটি বলছিলেন, এরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে যেখানে সংসদ সদস্যরা আরো নিবৃত্ত করবেন, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, কিন্তু তিনি সেখানে এই ধরনের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন না, এই সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা ধিক্কার জানাচ্ছি। সবচেয়ে কষ্ট লাগে, দুঃখ লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংঘবদ্ধ গোষ্ঠীর একটি বিশেষ অংশ রয়েছে যারা অত্যন্ত সংগঠিত সংঘবদ্ধ। 1 বছর পরে এই ধরনের মুনাফিকি জামাতের রাজনীতি কোনো অস্তিত্ব থাকবে না। সেজন্য এই কাজে তাদের বাধা দিতে হবে। তারা সেজন্য একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা হিসাবে তারা কর্মসূচি ঘোষণা করেছে। তো আমাদেরকে সাজিয়েছে আমরা নাকি মুক্তিযুদ্ধ বিরোধী দল, যিনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তারা জানিয়েছে যে তিনি নাকি পাকিস্তানের চর। এই ধরনের ঘটনা কিন্তু আমরা বাংলাদেশে প্রত্যক্ষ করেছি। ঠিক একইভাবে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রণাঙ্গনের যোদ্ধা কারা ছিল আপনারা কি দেখেছেন? যে সরকার ছিল একটু দিন ছাত্র দলের একজন নেতা কর্মী সমর্থককে ডেকেছে, তাদের কৃতিত্ব স্বীকার করেনি। তো এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা করছি। সেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ইতিহাসে একদিন সঠিক পথে ফিরে আসবে ইনশাআল্লাহ।